আসছে ২৮শে সেপ্টেম্বর ষষ্ঠীতে বোধনের মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বরণ করতে পূজা মণ্ডপগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিমা গড়তে দিনরাত কাজ করছে প্রতিমা শিল্পীরা। বগুড়া জেলায় নির্বিঘ্নে ও নিরাপদে শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। সহকর্মী বাঁধন কর্মকার কৃষ্ণের প্রতিবেদন দেখুন বিস্তারিত। শরতের আকাশে শ্বেত শুভ্র মেঘের আনাগোনা, দেবী দশভুজাকে বরণ করতে জানান দিচ্ছে প্রকৃতি। শাস্ত্রমতে এবছর দেবী দুর্গা গজে আগমন, অর্থাৎ হাতিতে চড়ে মর্তলোকে আসবেন, আর দোলাই গমন, অর্থাৎ পালকিতে চড়ে বিদায় নেবেন। মহামায়া দেবীর আরাধনার জন্য ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ধরনীর শক্ত মাটি নরম করে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। মসৃণ রংতুলির সুনিপুণ আঁচড়ে একটু একটু করে ফুটিয়ে তুলছেন দেবী দুর্গার মায়াবী রূপ। দক্ষ হাতে গভীর রাত পর্যন্ত চলছে আলোকসজ্জা ও অলঙ্করণের কাজ। আমরা গতবারের চাইতে এবার অর্ডার অনেক বেশি পেয়েছি। আমরা এখন খুবই ব্যস্ত, রঙের কাজ শেষের মধ্যে। 25টা দুর্গা বানাচ্ছি। গতবার তুলনায় এবার একটু কাজ আমাদের বেশি। সম্প্রীতির বন্ধন ও আরাধনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে উৎসবটি পালনের জন্য প্রতি বছরের ন্যায় সকলের সার্বিক সহযোগিতার প্রত্যাশা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের। এবারও আশা করছি যে গতবারের চাইতে এবারও যেন আরও উৎসবটি আমরা সম্পূর্ণরূপে করতে পারি। এবছর বগুড়ার 12টি উপজেলায় 687টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তার বিষয়ে প্রশাসনের বিভিন্ন বাহিনী দায়িত্ব পালন করবেন বলে জানালেন এই কর্মকর্তা। গুরুত্বপূর্ণ মন্দিরগুলোতে ফিক্সড পার্টি সহ বিভিন্ন মোবাইল পার্টি কাজ করবে। এছাড়া আমাদের বিডিও অফিসার যারা আছে তারা সার্বক্ষণিক মন্দির উদযাপন কমিটির সাথে যোগাযোগ রাখবে। শেষ মুহূর্তে রংতুলির আছড়ে প্রাণ পাচ্ছে মহামায়ার প্রতিমা। রঙিন আলোকসজ্জায় সজ্জিত হচ্ছে মণ্ডপগুলো। দেবী দশভুজার আগমনে সকল অশুভ শক্তিকে বিনাশ করে ধরণীতে প্রতিষ্ঠা পাবে শান্তির ভোর, এমনই বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের। বাঁধন কর্মকার কৃষ্ণ, আনন্দ টিভি, বগুড়া।